মোবাইল ফোন, আর প্রত্যেকে কিন্তু এই মুহূর্তটাকে কিন্তু ক্যামেরা বন্দি করার চেষ্টা করছে। তো গাইস এখন কিন্তু আমি কল্যাণী আইটিএমের একদম প্যান্ডেলের সামনেই আছি, দেখতেই পাচ্ছ। আর এখানে মনে হচ্ছে জনসমুদ্রে হয়েছে, এতটা ভিড়। সামনে আছে মেইন মণ্ডপটা, প্রচন্ড ক্রাউড ভেতরটায়, প্রচন্ড ক্রাউড। 65 কেজি সোনার গহনা দিয়ে কিন্তু সাজানো হয়েছে মা দুর্গা প্রতিমা। আজকে কিন্তু সপ্তমী, আর সপ্তমীর দিন কল্যাণী আইটিএম এর লাইনটা যাচ্ছে, তোমাদের দেখাই আমি। প্রায় 1 কিলোমিটার দূর থেকে কিন্তু এই মানুষ লাইন দিয়ে দেখতে পাচ্ছ কল্যাণী আইটিএম এর মেইন প্যান্ডেলে এন্ট্রি করছে। কলকাতা, তারা কোথা থেকে এসেছে? বর্ধমান। কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছে? 1 ঘন্টা ধরে। আজকে এসেছি কল্যাণী আইটিএম এর যাওয়ার জন্য, আর আজকে সপ্তমীর দিন কল্যাণী আইটিএম এর ভিড়টা যাচ্ছে দেখো একবার। এখান থেকে কিন্তু যাওয়া শুরু হয়েছে, কল্যাণী রেস্টুরেন্টের অবস্থাটা দেখো। ট্রেন আসলেই সঙ্গে সঙ্গে ভিড়টা কমছে আর বাড়ছে। মানে বোঝাই যাচ্ছে না এটা কল্যাণী স্টেশন, এতটা ভিড় এখানে। পুরো স্টেশন জুড়ে কিন্তু ভিড় আছে। সবাই চলে এখন আমরা যাবো কল্যাণী আইটিএম এর। কল্যাণী আইটিএম এর আজকের অবস্থাটা কেমন সেটাই তোমায় দেখাবো। চলো বেশি কথা বলে কল্যাণী আইটিএম এর গিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। সবাই আজকে সপ্তমী দিন, আর সপ্তমী দিন কল্যাণী আইটিএম এর ভিড়টা দেখো। 1 কিলোমিটার দূর থেকে কিন্তু দেখতে পাচ্ছ লাইন পড়ে গেছে এখানে। কল্যাণী আইটিএম দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু লাইন দিয়ে দিয়ে কিন্তু সামনের দিকে যেতে হবে। আর প্রায় এখান থেকে 700 মিটার দূরে কিন্তু কল্যাণী আইটিএম এর জার্নি দিব। ভাই চলো সপ্তমীর দিন কতটা ভিড় হয়েছে তোমাদের দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভাই চলো প্যান্ডেলের দিকে যাই, আর তারপরে তোমার সাথে আবার কথা হচ্ছে। কলকাতায় আমরা দেখেছি আগে এতটা ভিড় হতে, বাট এখন দেখতে পাচ্ছ কল্যাণীতে এতটা ভিড়। দেখতে পাচ্ছ অনেকটা দূর থেকে, মোটামুটি প্রায় 1 কিলোমিটার দূর থেকে কিন্তু এই মানুষ লাইন দিয়ে দেখতে পাচ্ছ কল্যাণী আইটিএম এর মেইন প্যান্ডেলে এন্ট্রি করছে। লক্ষ লক্ষ মানুষ কিন্তু কল্যাণী আইটিএম এর প্যান্ডেলটি দর্শন করতে দেখতে পাচ্ছ এসেছে। তো চলো সামনের দিকে যাই, আর তোমায় দেখাই সামনে প্যান্ডেলের সামনেটা কেমন অবস্থা। মানে ওখানে কি মানুষ ভালোভাবে ভেতরে প্রবেশ করতে পারছে কি পারছে না, আর কতক্ষণ ধরে তারা অপেক্ষা করে এই প্যান্ডেলে তারা এন্ট্রি করছে সেটাই তোমায় দেখাবো। তো চলো সামনে যাই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। কাকিমা কোথা থেকে এসেছেন? দাদা কোথা থেকে এসেছেন? কলকাতা। কলকাতা, দাদা কোথা থেকে এসেছেন? বর্ধমান। কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন? কতক্ষণ দাঁড়িয়ে আছেন লাইনে? কোথা থেকে এসেছেন দাদা? এখন আছে কল্যাণী আইটিএম এর একদম প্যান্ডেলের সামনে, আর কল্যাণী আইটিএম এর প্যান্ডেল লাইটিং তো তোমাদের আমি দেখিয়ে দেবো। তার আগে দেখো এখানে ভিড়টা জাস্ট একবার দেখো। জীবন হাসে, দু চোখে স্বপ্ন ভাসে, খুশির সুরে মা তুমি যে মা। প্রত্যেকে রাতে দেখতে পাচ্ছে মোবাইল ফোন, আর প্রত্যেকে কিন্তু এই মুহূর্তটাকে কিন্তু ক্যামেরা বন্দি করার চেষ্টা করছে। দুর্গা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে সন্ধ্যা 6টার সময় কল্যাণী আইটিএম এর ভিড়টা চেষ্টা করতে। দেখো তোমরা কতটা ক্রাউড আছে এখানটায়। লক্ষ লক্ষ মানুষ কিন্তু কল্যাণী আইটিএম এর ভিড় করে আছে এই মুহূর্তে। দাদা
আচ্ছা, ভিড় সামলাতে কি কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? আমাদের তো প্রচন্ড অসুবিধা হচ্ছে। অসুবিধা হচ্ছে? আর এমনি এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেছে কি? তার মানে খুব ভালো সংবাদ গত বছরের তুলনায়। খুব সুন্দর হচ্ছে আমাদের। আচ্ছা, থ্যাংক ইউ। লোক প্রচুর, হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক। কি কেমন ভিড় হবে আশা করছে আজকে? থেকে আরো রাত হবে, আরো ভিড় হবে। রাত কটা পর্যন্ত ভিড় হচ্ছে? সারা রাত ভিড় হচ্ছে? বাহ, আমাদের তিনটে লাইন ছিল। হ্যাঁ, সারাদিন আমাদের তিনটে লাইন আছে এখানে। ঢাকের ঠ্যাম্পুড়া পুর বাজছে নূপুর এলো যে পুজোর লগন। মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। তুমি থাকলে পাশে জীবন হাসে, দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা। তুমি যে মা, আমার মা, সবার মা, দুর্গা মা। বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে, বলো দুর্গা মাইকে। তো গাইস, এখন কিন্তু আমি কল্যাণী আইটিএমের একদম প্যান্ডেলের সামনেই আছি, দেখতেই পাচ্ছ। আর এখানে মনে হচ্ছে জনসমুদ্র হয়েছে। এতটা ভিড় আমি ভাবতে পারিনি। কলকাতায় অনেক প্যান্ডেল ঘুরেছি, বাট এতটা ভিড় আমি দেখিনি। বাট এদের ব্যবস্থা এতটাই ভালো যে আমাদের লাইনে অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে না কিন্তু। নতুন সাজে নতুন রঙে সেজেছে সবারই মন, পুজোর দিনে হাসি গানে কাটবে। গাইস, চলো তোমাদের ভেতরে যে দেখাই প্যান্ডেলের ভেতরটা কেমন হয়েছে। আর এখানে ঠিক সামনে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু যে ফোয়ারাটা আছে, সেই ফোয়ারাটা দেখতে পাচ্ছ কালার চেঞ্জ হচ্ছে। এটা অসাধারণ লাগছে কিন্তু এটা দেখতে। আর এখানে কিন্তু একটা জিনিস দাঁড়িয়ে থাকতে দিচ্ছে না তোমাদের, কারণ দাঁড়িয়ে থাকলে এখানে অসংখ্য ভিড় হয়ে যাবে। তো প্রশাসনে কিন্তু সমস্যাটা হবে, এই কারণে কিন্তু এখানে দেখতে পাচ্ছ অসংখ্য মানুষ কিন্তু দেখতে পাচ্ছ এই মুহূর্তটায় কিন্তু ফটোবন্দি করার চেষ্টা করছে। একদম আমি কিন্তু প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি। তবে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু মেইন প্যান্ডেলের ভেতরটায় আমি প্রবেশ করবো আর তোমায় দেখাবো কল্যাণী এই সপ্তমীর দিনের ভিড়টা রাত এতটা ক্রাউড। এই কল্যাণী আইটিএম দেখো তোমরা, দিকটা দেখো কতটা ক্রাউড। আর এখানে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর মহানগরে আছে কিন্তু এই সময় দেখতে পাচ্ছি মোবাইল ফোন, তারা এই ভেতরে যে দৃশ্য সেটা কিন্তু ক্যামেরা বন্দি করার চেষ্টা করছে, দেখতে পাচ্ছ। ভেতরটা কিন্তু অনেক কাছে, আর অসাধারণ লাইট কিন্তু আছে ভেতরে। তাহলে ভেতরটা জায়গা তোমার দেখায়। অসাধারণ লাগছে কিন্তু ভেতরটা। একবার ভেতরটা সত্যি দারুণভাবে করা হয়েছে। দেখতে চার বাজে জন্য কত সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে। এখন কিন্তু আমি আছি কল্যাণী আইটিএমের একদম প্যান্ডেলের ভেতরটায়। আর ভেতরটার অবস্থা দেখো কতটা ক্রাউড এখানে। দুর্গা সামনে আছে মেইন মণ্ডপটা।
প্রচন্ড ক্রাউড ভেতরটায়, প্রচন্ড ক্রাউড। ষষ্ঠীর সকাল খুব বেশানো শাড়ির ভাজে নতুন কালা দিচ্ছে শাড়ির সামনে বাজাতে চায় কিন্তু এমন বারণ করে দিচ্ছে ভেতরটা এন্ট্রি করা আমাদের কাছে দুটো সেকশনে ভাগ হয়ে যাচ্ছে। তো ওপাশে একটা এক্সিট গেট, এপাশে একটা এক্সিট গেট আছে। আর ভেতরে মা দুর্গাটা দেখো কত সুন্দর লাগছে। আর এই মা দুর্গা কিন্তু টোটাল সোনার গহনা দিয়ে সাজানো, টোটাল 65 কেজি সোনার গহনা দিয়ে কিন্তু সাজানো হয়েছে মা দুর্গা প্রতিমা। So guys, এখানে কিন্তু ভেতরটা কিন্তু একদমই দাঁড়াতে দিচ্ছে না, কারণ প্রচন্ড ভিড় যেহেতু এখানে। সো ভিড়টা কন্ট্রোল করার জন্য কিন্তু দেখতে পাচ্ছি এখানে প্রশাসন এই ব্যবস্থা নিয়েছে। কাকিমা ভেতরটা কেমন লাগলো? ভালো ভালো লেগেছে। প্যান্ডেল कैसे लगा? अच्छा ही लगा। ये ज्यादा जल्दबाजी कर रहा है। এখানে কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে হচ্ছে না, নিমিষের মধ্যে কিন্তু ভেতরে এন্ট্রি করছে আর নিমিষের মধ্যে কিন্তু ভেতর থেকে এক্সিট করে যাচ্ছে। ফাইনালি ভেতরটা তোমায় দেখালাম। আর ভেতরটা তো দেখেছো প্রচন্ড ক্রাউড। আমি ভাবতে পারিনি যে কল্যাণী আইটিএম এর এতটা ভিড় হবে। আর এখন কিন্তু ঠিক সন্ধ্যা, আর সন্ধ্যার পরে কিন্তু আরো ভিড় বাড়বে। তো এরা যতটা আমি জানতে পারছি। আর এখানে কিন্তু প্রতিদিনই এরকমটাই ভিড় হচ্ছে। আর যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, তত কিন্তু ভিড়টা বাড়ছে এখানে। তো কেমন লাগলো কল্যাণী আইটিএম এর প্যান্ডেল তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি প্রত্যেকেরই ভালো লেগেছে, কারণ কল্যাণী আইটিএম এর এই প্যান্ডেল কিন্তু গোটা কলকাতাকে টাকা লাগিয়ে দিয়েছে। এতটা সুন্দর প্যান্ডেল হয়েছে। আর লাইটিংটা তো তোমাদের দেখিয়েছিলাম, লাইটিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও। ততক্ষণ টাটা।